নমস্কার, আপনারা দেখছেন দি bengalpress.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। প্রথমেই জানাই সমস্ত সুধী নাগরিকবৃন্দদের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন এবং ভালোবাসা বুক ভরা নেবেন এবং দেবেন। তো আজকের থেকে আবার বেঙ্গল প্রেসের সামনে আবার ক্যামেরার সামনে থাকছি, কারণ হচ্ছে ভোটের একটা বাদ্যি বেজে গেছে। তো আসছে আগামী 2026 বিধানসভা ভোট। সেই ভোটের জন্য এখন থাকতে হবে, কন্টিনিউ থাকবো। এবং আপনারা জানেন যে বেঙ্গল প্রেসে বিতর্কিত কোনো তথ্য পেলেই সত্যটাকে যাচাই করা, তথ্য দিয়ে সত্যটাকে খবর করতে আমি ছাড়তে দ্বিধাবোধ করি না। তাতে আমাকে যদি কেউ কেস দেয়, একটা কেস কেন 10টা কেস দিলেও তার আইন আছে, রাইট আছে। আপনার যে কেউ দিতেই পারে, ভালো না লাগলে দিতেই পারে, তাই না? সুতরাং আইনের জায়গায় চলবে। আর রঞ্জিত কুণ্ডু আপনাদের সঙ্গে সামনে যেমন তথ্য দিয়ে সত্যটাকে, খবরটাকে যাচাই করে আপনাদের চ্যালেঞ্জ করে যেটা আমি খবরটা সম্প্রচার করি, মানে বক্তব্যটাকে, অ্যাকচুয়ালি এটা বেঙ্গল প্রেসটা বিতর্কিত খবর না, বক্তব্য, সেইটাকে রাখার জন্য করছি। তো যেহেতু 2026 আসছে, তো এবার আজকে খোলস করে দিচ্ছি, যেহেতু করা হয়ে গেছে বলে, করা হলে তাহলে যে কোনো ইনভেস্টিগেশন চলাকালীন কিন্তু অ্যাকচুয়ালি বলতে নেই। তাই জন্যে তেমন এইটাও ভোটের ব্যাপারটা কি বলছি, আপনারা জানেন আমাদের 2024 লোকসভা ভোট গেছে। তো এই যে ফাইলে আছে দেখুন 2024 লোকসভা ভোট। আমি ফাইলে কেন লিখে রেখেছি জানেন? আমরা সার্ভে করেছিলাম ভিতর, যার জন্য আপনারা দেখেছেন newssuper.in একমাত্র প্রথম ব্যারাকপুর লোকসভায় কে ক্যান্ডিডেট হচ্ছে সম্প্রচার করেছিলাম। ফার্স্ট সম্প্রচার আমাদের চ্যানেল থেকে বেরিয়েছিল, আমাদের উপরমহল থেকে খবর ছিল, এবং আমাদের একটা সার্ভে করার দায়িত্বও দিয়েছিল। তাই খালি মুখে ফাইল বলছি না, আমার কাছে তথ্য কাগজ আপনাকে সব দেখিয়ে দেবো। আপনাকে তথ্য ছাড়া আমি বলি না, আপনাদের তথ্য দিয়ে বলছি কাগজ সমেত। 2024 যে লোকসভা ভোটের টোটাল কাগজ আমার কাছে আছে। হ্যাঁ, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান যে সত্য বলছি না মিথ্যে বলছি, ফোন নাম্বারে আমার সবসময় ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে। যে কোনো সময় ফোন করে আপনি জিজ্ঞাসা করে নেবেন, দাদা পার্টে কত ভোট নাম্বার, কত ভোটার পেয়েছে, সব আমার কাছে আছে। হ্যাঁ, এইগুলো সব আমরা দিয়েছি। 2021 সালে সত্যি কথা কাজ করেছিলাম। আসছে যে 2026 বিধানসভা, সত্যি কথা পরিষ্কার একদম নিট ক্লিন ক্যামেরায়, আমি অন ক্যামেরায় বলছি, নিরপেক্ষভাবে থাকবো, নিরপেক্ষভাবে খবর করব, পরিষ্কার বাংলা ভাষায় বললাম, একদম ওপেন। তাই আজকে হলাম। যদি কারণ দলের হয়ে কাজ করতাম, আশা করি ওপেন হতাম না। নিউট্রাল থাকবো। সমস্ত সিপিএম পার্টি বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, নির্দল বলুন, যে পার্টির সাংবাদিকতার মধ্যে যে newssuper.in আপনারা যেটা দেখেন, তানিয়া কুণ্ডুর নিরপেক্ষভাবে খবর করে যাচ্ছে, নিরপেক্ষভাবে খবর করে যাবে। আর রঞ্জিত কুণ্ডু বেঙ্গল প্রেসে বিতর্কিত তথ্য পেলে সত্যটাকে খবর করার জন্য আজকে আপনাদের সামনে অন ক্যামেরা এই কথাটা বললাম। আসছে ইলেকশন, দেখতে থাকবেন কিছু বিতর্কিত খবর হলে। আর যদি কোনো রাজনীতি দল, সে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, মানে যে কোনো পার্টি, কোনো রং চং দেখব না। আপনাদের কাছে যদি মনে করেন প্রয়োজন আছে, যে আপনারা যদি সার্ভে করতে চান, আপনারা দরকার পড়লে ফোন করবেন, প্রয়োজন মনে করে নিশ্চয়ই দেখা করব, যোগাযোগ করব। কিন্তু নিরপেক্ষভাবে আমরা খবরটা, নিউজ সুপারে যেমন নিরপেক্ষভাবে খবরটা করে যাচ্ছে সম্প্রচার, আরও লেভেলটাকে বাড়িয়ে সম্প্রচারটা যাতে করতে পারি, সেই আশীর্বাদটুকু আপনারা করবেন। হ্যাঁ, তবে এইবার আসি একটা তথ্য দিয়ে, আবার সত্য খবর। আপনাদের বলেছিলাম মনে আছে বেশ কিছুদিন আগে হালিশহরে মণ্ডল বাড়ির ঘটনা। তো সেই মণ্ডল বাড়ির ঘটনা আগামী কাল থেকে শুনানি চলছে। আগামীকাল মানে 12 তারিখ থেকে শুনানিটা চলছে। এখন জানেন তো হাইকোর্টের রায় আছে, বেঞ্চ, অমৃতা সিনহার বেঞ্চে কি শুনানি চলছে, ডাইরেক্ট সম্প্রচার করা যায়। তেমন আপনাদের কাছে কথা দিচ্ছি, যা কোর্টের কেসে শুনানি চলবে সব অন ক্যামেরায় সম্প্রচার করব। তবে দুদিন সম্প্রচারটা করব না, কারণ হচ্ছে একটা ইনভেস্টিগেশন চলছে। বারবার এটুকু জানতে পেরেছি, বা আমাদের লয়ারও জানিয়েছে, কোনো প্রশাসনও জানিয়েছে, ইনকোয়ারি চলাকালীন
কিছু বলা যায় না। তাই একটা এনকোয়ারি চলছে, কি এনকোয়ারি চলছে সেটা বলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, আপনাদের বলেছিলাম মণ্ডল বাড়ির ঘটনা। তার বাড়ির বাবা গার্জেন বলেছে, আমি বলিনি। কি বলেছে জানেন? আপনারা শুনেছিলেন, পকেটে দম থাকলে একটা কেন দুটো কেন 10টা বিয়া করে দেখা দেব। সত্যি সত্যি ঠিকই বলেছেন মণ্ডল বাড়ির গার্জেন। তার কারণ ওই মণ্ডল বাড়ির পরকীয়া, এখন সম্পর্ক খালি কথাটা আওয়াজ আসে, কিন্তু ওই পরকীয়া সেজে, সেই বাড়িতে কাজে ঝি সেজে, কিভাবে সেজে কি করছে, কোথায় কোথায় রাত কাটাচ্ছে, কি করছে, কোথায় কোথায় ঘুরতে গেছে, ট্যুর করতে গেছে, সমস্ত কিছু কাগজ ছাড়া কিচ্ছু বলবো না। আপনারা জানেন, তথ্য দিয়ে সত্য খবর করে একমাত্র আমি ডাইরেক্ট বলছি, চ্যালেঞ্জ করছি। যদি কেউ চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করবেন, আমি অন দ্য স্পটে চলে যাব। কোনো আমার আপনাদের আশীর্বাদ যেহেতু মাথায় আছে, দর্শক বন্ধুগণ আমাকে সত্যি, পাবলিক জনগণ, বিশেষ করে একজন বোন আছে আমাকে খুবই সাপোর্ট করে, খুব ভালো লেগেছে, তার উদ্দেশ্যে আমি রাখিও পড়েছিলাম। আরও অনেক কিছু বুক ভরা চাপা আছে ক্যাসেট, সেই ক্যাসেটটাও আপনাদের সামনে হালিশহরের বুকে ঘটনা সব ওপেন করে দেব। তবে আজকের জন্য করলাম না, আজকে জানিয়ে রাখলাম, আপনারা সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সব কিছু জানাতে আমার দ্বিধাবোধ করবে না। একটা কেস কেন, দুটো কেস কেন, 3টে কেন, 5টা 10টা, যা কেস যার খুশি আছে দেওয়ার জন্য দিতেই পারে, সে আমি গ্রহণ করতে রাজি আছি। কারণ আমি জানি, তথ্য দিয়ে সত্য খবর করতে, জনগণের সামনে যেতে কোনো ইয়ে হয় না। ক্ষুদিরাম বোস যদি ফাঁসি কাটে চাপতে পারে, যদি দেশের জন্য, দশের জন্য, আমি তো যাতে মানুষের জানুক যা সত্যি এই পরিবারটা কি ব্যাকগ্রাউন্ড ছিল না, কেউ জানতে পারছিলেন না, আজকে আপনাদের সামনে ওপেন করে দেবো। সেই সব পরিবারের সব ক্যাসেট আমার বুকে রয়েছে, অন্তরে রয়েছে। আপনাদের কথা দিলাম, 2 দিন সময় দিন, একটা ইনভেস্টিগেশন চলছে, এনকোয়ারি চলছে, তাই আসছি না, কিন্তু সব খোলস করে দেবো। ততক্ষণ সজাগ থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বেঙ্গল পেজ.com।